বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শেষ, বাকি দ্বিতীয় দফার ভোট। গোটা রাজ্যের মতো উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা কেন্দ্রে ভোটের প্রচার এবং রাজনৈতিক পরিস্থিতি এখন সরগরম। তিনি 12 বছরের সাংসদ, প্লাস তিনি চিত্র অভিনেতা, সুপারস্টার। তার আসার জন্য 2 ঘন্টা ধরে মানুষ অপেক্ষা করছে এই মাঠে। দূরে হাজার হাজার মানুষ এখানে এসছেন। আমরা যে কথা বলেছি, দেব আমাদের দীপক অধিকারী যে সাংসদ, তিনি আবেদন করে গেলেন যে যিনি কথা দিয়ে কথা রাখেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে থাকবার জন্যে, তার প্রার্থীকে ভোট দিয়ে যেতে দেওয়ার জন্য। আমরা সে কথাই মানুষকে বলেছি, মানুষকে ধন্যবাদ জানিয়েছি যে এই গরমে, এই রোদ্দুরে কীভাবে তারা অপেক্ষা করেছেন এবং দেব মোটামুটি ঠিক সময়ে এসে পৌঁছেছেন। মানুষ খুশি হয়েছে। এত উচ্ছ্বাস কোনো স্টারকে দেখে, কোনো সাংসদকে দেখে আমরা দেখিনি। এটা দেব আমাদের দলের সাংসদ, তার প্রথম পরিচয় আমি মনে করি এটা। তারপরে তিনি জনপ্রিয় সিনেমা আর্টিস্ট। তিনি মসলন্দপুরে নকলে আসছেন, হাজার হাজার মানুষ এই দাবদাহে সকাল 10টা থেকে অপেক্ষা করছেন। আমরা তো সময় দিয়েছিলাম 11টা, দাবদাহের মধ্যে মানুষ 1:30 পর্যন্ত দাঁড়িয়ে রইল। কোনো মানুষ এত গরমের মধ্যেও ছেড়ে গেল না মাঠ, শুধু দেবের কথা শোনবার জন্যে, মমতা ব্যানার্জিকে সমর্থন করবার জন্যে। এবং দেব যেটা বলে গেলেন, মমতা ব্যানার্জি যে কথা বলেন সে কথা রাখেন, বাকি যারা কথা দেন কথা রাখেন না। গাইঘাটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নরোত্তম বিশ্বাসের হয়ে শেষ মুহূর্তের প্রচারে এলেন অভিনেতা ও সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। সকাল 11টার প্রখর রোদের তেজকে উপেক্ষা করে মঞ্চের সামনে দাঁড়িয়ে অগণিত দেব অনুরাগীরা। দেব মঞ্চে উঠতেই জনসমুদ্রের উচ্ছ্বাসে আপ্লুতদের মঞ্চে দাঁড়িয়ে অটোগ্রাফ দেওয়ার পাশাপাশি উপহারের জিনিস অনুরাগীদের দিকে ছুড়ে দিলেন তিনি। বললাম 2 মিনিট ব্যবস্থা। আমি অল্প কথায় বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি আমাদের প্রার্থী শ্রী নরোত্তম বিশ্বাসকে। নরোত্তমকে সামনে চলে আসেন, এখানে আসেন। নরোত্তম বিশ্বাস এবার বক্তব্য রাখবেন। নমস্কার সকলকে। 26শে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে আজকে রামকৃষ্ণ মানুষ, সমস্ত স্তরের মানুষ, যারা ছোট তাদেরকে শুভেচ্ছা, যারা বড় তাদের শ্রেণীভেদে আমার প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা, সম্মান জানিয়ে গাইঘাটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরোত্তম বিশ্বাসের হয়ে শেষ মুহূর্তের প্রচারে এলেন অভিনেতা ও সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। সকাল 11টার প্রখর রোদের তেজকে উপেক্ষা করে মঞ্চের সামনেই দাঁড়িয়ে অগণিত দেব অনুরাগীরা। দেব মঞ্চে উঠতেই জনসমুদ্রের উচ্ছ্বাসে আপ্লুতদের মঞ্চে দাঁড়িয়েই অটোগ্রাফ দেওয়ার পাশাপাশি উপহারের জিনিস অনুরাগীদের দিকে ছুড়ে দিলেন তিনি। আজ তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরোত্তম বিশ্বাসের সমর্থনে নির্বাচনী আলোচনা সভা এবং জনসংযোগে এসে উন্নয়নের ইস্যু এবং সরকারি প্রকল্পের কথা প্রচারের মাধ্যমে তুলে ধরলেন সাংসদ দেব। প্রার্থী নরোত্তম বিশ্বাসকে বিপুল ভোটে জয়যুক্ত করবারও অনুরোধ রাখলেন তিনি। প্রথমে যারা মঞ্চে আছেন আর বসুন, তারপর সবাই একটু বসুন, প্লিজ বসুন, সবাই নিজের জায়গায় বসুন। এই গরমে চিৎকার বেরোচ্ছে, ওদিকে কেমন সব ঠিকঠাক? প্রথমে হাত জোর করে সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই গরমে আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। আর মাত্র 2 দিন বাকি, তাই তো? চশমাও খুলে দেবো। হ্যাপি, খুশি। এই গরমে যে আপনারা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন তার জন্য হাত জোর করে, মাথা নিচু করে প্রত্যেককে ধন্যবাদ। কারণ এই গরমে সত্যি আমার নিজেরই শরীর খারাপ নিয়ে ঘুরছি, তা সত্ত্বেও তবুও আপনারা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন দেখার জন্য। এই চিৎকার, এই ভালোবাসা সত্যি মন ভরে গেল। 29 তারিখে নির্বাচন আমাদের এখানে।
29 তারিখের নির্বাচন। আমি বৃহত্তম বাবুর সমর্থনে এখানে এসেছি দলের হয়ে। আপনাদেরকে জোর করবো না আমার দল বা বৃহত্তম বাবুকে আপনাকে ভোটটা দিতে হবে, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন, কিন্তু হ্যাঁ কিছু জিনিস মাথায় রাখতে হবে, কেন ভোটটা দিচ্ছেন, কোন দল আপনাদের সঙ্গে ছিল, কোন দল আপনাদের সঙ্গে আছে এবং কোন দল আপনাদের সঙ্গে থাকবে, এইটা আপনাদেরকে ভাবতে হবে। কোন দল ভোটের আগে কথা দিয়ে কথা রাখে, জেতার পর কথা রাখে, সেই দলের হাতটা শক্ত করতে হবে। আমি আজ অব্দি কোনো দলকে ছোট করে নিজের দলকে বড় করার চেষ্টাও করিনি। আমার মনে হয় দল বড় হয় তার নিজের যোগ্যতায় বড় হয়, দল বড় হয় যে কথা দিয়ে কথা তাহলে বড় হয়, দল বড় হয় তার কর্মীদের জন্য বড় হয়। এবং আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ গত 12 বছর ধরে। আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো, তারপর আপনারা 29 তারিখে ডিসাইড করবেন যে কাকে ভোটটা দেবেন। আমি প্রথমে বলেছি আমি কোনো দলকে ছোট করতে আসিনি, আমি আমার দলের কিছু কথা বলতে এসেছি। আমার দল আজ অবধি, আমার দল বলতে মমতা ব্যানার্জি আজ অবধি, আমাদের নেত্রী, আমাদের 3 বারের মুখ্যমন্ত্রী আজ অবধি যা যা কথা দিয়েছে বাংলার প্রত্যেকটা মানুষকে, সেই সব কথা রাখার চেষ্টা করেছে। প্রত্যেকটা মহিলা বাংলায় 500 টাকা করে পাবে, তার প্রকল্প নাম 200টার বেশি আসন পেয়েছিল। তখন বিরোধী দল বলেছিল যে না, এগুলো সম্ভব নয়, 500 টাকা করে প্রত্যেকটা মহিলা, এটা জীবনে সম্ভব হবে না। কিন্তু আপনারা বিশ্বাস করেছিলেন মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক করেছিল। যে কথা দিয়ে কথা রাখে তাকেই তো মমতা ব্যানার্জি কথা দিয়ে কথা রাখে, এটাই হচ্ছে তার ঐতিহ্য, এটাই হচ্ছে তার গুণ। চুষে কেউ থাকবেনি আস্তে আস্তে আস্তে। কন্যাশ্রী বদল প্রকল্প, যেখানে বাংলার প্রত্যেকটা মমতা ব্যানার্জি দাঁড়িয়ে গেল স্বাস্থ্য সাথী প্রকল্পের মাধ্যমে, যেখানে এইটা তো একটা মুখ্যমন্ত্রীর কাজ, যে বাংলার মানুষকে আগলে রাখা। ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে পাপ্পু রিপোর্ট, প্রয়াস নিউজ।